জয়গুরু। সকলকে আনন্দিত জয়গুরু। আমাদের চলার জীবনে বিভিন্ন সমস্যার পাশাপাশি একটা বড় সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। অর্থ না থাকলে এক পাও হাঁটা যায় না। আমাদের জনজীবনে অর্থাভাব একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থ ছাড়া চলার উপায় নেই। কিন্তু এই অর্থ আসবে কী করে? চাকরি না ব্যবসা? কী উপায়ে অর্থাভাব মেটানো যেতে পারে? আজকের আমাদের আলোচনার মধ্যে এই বিষয়গুলো কি রাখা হয়েছে। আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে পরিষ্কারভাবে জেনে নেব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে কি বলে গেছিলেন। আলোচনা শুরুর আগে একান্ত অনুরোধ, এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের প্রয়োজনীয় মতামত জানাবেন, ভিডিওগুলিকে লাইক করবেন এবং প্রয়োজনে অপরকে জানার উদ্দেশ্যে শেয়ারও করবেন। এগুলো আমার একান্ত অনুরোধ। তা আজকের আলোচনার বিষয় সাপেক্ষে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কী বলেছিলেন তাহলে চলুন জেনে নিই। আপনারা অতি মনোযোগ সহকারে শুনবেন। একবার এক ভদ্রলোক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছিলেন। তিনি জানিয়েছিলেন, অর্থনৈতিক সমস্যা তো আজ একটা প্রধান সমস্যা। অর্থ না হলে তো চলে না, তার উপায় কী? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, অর্থ ছাড়া চলার উপায় নেই। কিন্তু অর্থ নির্ভর করে কিসের উপর? আমি তো বুঝি, যেখানে সুগঠিত সেবাপ্রাণ চরিত্র ও বিহিত করা আছে, অর্থ সেখানেই হাজির হয় হাসি মুখে। অর্থের পিছনে ছুটলে অর্থ পাওয়া যায় না। অর্থ আসে প্রয়োজন পূরণ ও সেবার পিছু পিছু। আমি বুঝি স্বভাবগুণে অভাব নষ্ট, এটা কিন্তু খাঁটি স্পষ্ট। আমরা শ্রম কাতর, উপচয়ী অর্জি নই। আয় ব্যয়ের সামঞ্জস্য নেই, নিজেদের নিয়ন্ত্রণ করে চলতে পারি না। তাই আমরা স্বাধীনভাবে কিছু করে দাঁড়াতে পারি না। আর আমাদের শিক্ষাটাই এমন যে আমরা আয় করার কথা ভাবতে গিয়েই চাকরির কথা ভাবি। চাকর চাকরি, সে যত উঁচু মেঘদ্বারের চাকর হোক না কেন, স্বাধীন উপার্জন বুদ্ধির দিকে যতদিন আমাদের নজর না যাবে ততদিন আমাদের দৈন্য ঘুচবে না। অর্থনৈতিক দারিদ্র্যের মূলে থাকে চারিত্রিক দারিদ্র্য। এই দারিদ্র্য দূরীকরণে মনোযোগী হলে আর্থিক দারিদ্র্য আপনা থেকেই দূর হবে। আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ঊনবিংশ খণ্ড, পৃষ্ঠা 103। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আনন্দিত জয়গুরু।